ফেসবুকে যখন আমি ছবিগুলো আপলোড করলাম এই প্লেসটা সবাই জানতে চেয়েছে মোটামুটি ইনবক্সে যে আসলে এই প্লেসটা কোথায়। অনেক সুন্দর হয়েছে ছবিগুলো। এই প্লেসটা ঢাকার ভিতরেই এবং শর্টকাট বলতে গেলে 100 ফিট নতুন বাজার ইউআইইউ ইউনিভার্সিটির জাস্ট অপর সাইডে বা পাশে এরকম। তো পার্কটা আসলেই অনেক সুন্দর, মানে ডে লং ট্যুরের জন্য পারফেক্ট একটা জায়গা বলা যায়। অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে লাগবে না, কারণ সবার মানে দেখার দৃষ্টি এক না। বাট আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লেগেছে। এটা এন্ট্রি ফি খুবই কম, 150 করে পার পারসন। তো অনেক কম বলা যায় ঢাকার ভিতরে তারপরে এত সুন্দর একটা জায়গা। এবং এখানে রাইডগুলো না জাস্ট শুধু ছোটদের জন্য না, মানে আমি যত জায়গায় গেছি অনেক জায়গায় মাশাআল্লাহ গেছি, তো ওইখানে রাইডগুলো ম্যাক্সিমাম ছোটদের জন্য, তখন এনজয় করতে ইচ্ছা করে না, মানে নোরা একা যেতে চায় না রাইডগুলোতে। বাট এখানে রাইডগুলোতে বড় ছোট সবাই এনজয় করতে পারে, এরকম একটা বিষয়। আর প্লেসটা ছোটোর ভিতরে অনেক হিউজ রাইড ছিল, ছোট একটা রেস্টুরেন্ট ছিল, তারপরে এভাবে মানে সব কিছু মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং আর রাইডগুলোর একটা সমস্যা হলো একটু মানে রাইডগুলোর প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে, কারণ প্রত্যেক জায়গার রাইডগুলো দেখা যায় 50 টাকা 100 টাকা করে, বাট এখানে রাইডগুলো ছিল 120 টাকা। তারপরও রাইডগুলো ভালো ছিল, এটা হলো মানে সর্বপ্রথম কথা। তো এখানে একটা ছোট সুইমিং পুল ছিল, যারা সুইম করতে চায় তারা এটা এনজয় করতে পারে, বাট আমি একদমই সুইমিং পুলে ইন্টারেস্টেড ছিলাম না। আর এটা হলো একটা ছোট মিনি পার্ক ছিল। এরপরে যখন বাম্পার কারে উঠলাম, এই জিনিসটা আমি যখন আবার ভিডিও মেক করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, খুব হাসি পাচ্ছিল। আমি জাস্ট চালাতেই পারছিলাম না, ঠিক না নোরা? মামা কি করেছিলাম সেই সময়? ঘোরাচ্ছিলে তখন। আর পাপা বারবার ধাক্কা দিচ্ছিলে। হ্যাঁ, পাপা বারবার মামাকে ধাক্কা দিচ্ছিল। আর আমি যেখানেই চালাচ্ছি শুধু ঘোরাচ্ছি এক জায়গায় বসে। যাই হোক, এটা হলো স্নোফল, সেই বিখ্যাত স্নোফল যেটার জন্য সবাই এখানে যেতে চাচ্ছে, বা আমিও যেটা দেখে আসলাম। আসলে মানে টু বি অনেস্ট, এটা স্নোফল বলতে এটা হলো জাস্ট ফেনা, আর এটা সাবান পানি। আর এই ফেনাটা না খুব বাজে লাগছিল যখন অনেক বেশি, মানে জাস্ট অল্প করে ছাড়লে এনাফ ছিল, এত পরিমাণ ওরা দিচ্ছিল, মানে একজন গোসল করে ফেলার মতো অবস্থা। আমি লিটারলি সরে গেছি ওখান থেকে, তারপর আমার ওয়াচে অনেক পানি লেগেছে, আর সাবান পানির সাথে পানিটা অনেক বেশি দিচ্ছিল। তো লাস্টে সবাই দেখলাম এখানে অনেক বিরক্ত ফিল করছে, কারণ পানিটা অনেক বেশি পড়তেছিল, ড্রেস তারপর হেয়ার একদম নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, যেহেতু ট্রেন্ড সবাই পছন্দ করে এরকম নতুনত্ব কোনো কিছু, সেটাই হলো। তারপরে এই টয় ট্রেনগুলো অনেক ভালো লাগলো এই কারণেই। ম্যাক্সিমাম টয় ট্রেনগুলো মানে ভিতরেই চলে, বাট এই টয় ট্রেনটা দেখলাম একদম রোডের ভিতর চলে, জাস্ট অ্যাজ লাইক এ যমুনা এরকম। ডেটা আসলে আমরা অনেক এনজয় করছিলাম, একটু হালকা হালকা বাতাস ছিল, একটু বৃষ্টি ছিল, খুবই ভালো লাগতেছিল ঘুরতে। হুট করে প্ল্যান, তাই হুট করে চলে আসলাম, ওরকম কোনো প্ল্যান ছিল না। তো কিছুদিন অনেক বেশি মন খারাপ ছিল, তার মাঝে আসলে একটু ভালো লাগলো, ফ্রেশ লাগলো, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। এই তো মানে এটা হলো একটা ভূতের ঘর ছিল, এখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখানে ঢোকার ভয় করতেছিল, কারণ অনেকে বললো যে ভিতরে ভয় লাগে। তো আমার বেবি ভয় পাবে, বেবি ভয়ের থেকেও বেবির মাম্মা বেশি ভয় পায় সব কিছু মিলিয়ে, তাই আমি আর ভিতরে ঢুকলাম না। তারপর আমার বেবিকে আস্ক করেছিলাম, সে অ্যাগ্রি হয়নি ভিতরে যাওয়ার জন্য, তাই আমিও আর সাহস করলাম না। এই যে একটা ঝর্ণার এখানে ফিশগুলো আসলে অনেক বেশি ভালো লাগতেছিল, এটা আমার বেবি খুব এনজয় করছিল, কালারফুল ফিশগুলো ছিল। তো সব কিছু মিলিয়ে জাস্ট বলবো, এক কথায় বলবো, হ্যাঁ বেটার যদি শর্ট টাইমের জন্য ডে লং ট্যুর কেউ এটা প্ল্যান করে, ভালো। আর এখানে ওইরকম আহামরি কিছুই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা রুমের ভিতরে বা একটা গোডাউনের ভিতরে কিছু মানে প্লে করার জন্য কিছু ওরকম, মানে ওগুলো অ্যাক্টিভও ওরকম ছিল না, এরকম একটা বিষয়। তো একটা হলো ওই যে ডল যেগুলো করা কয়েন দিয়ে, তো ওরা 100 টাকা নেয়, 2টা কয়েন দেয়। বাট অন্য জায়গায় দেখেছি যে 100 টাকা নিলে 4টা কয়েন দেয়, ওরা 2টা কয়েন দেয়। বাট আমার মনে হয় না এখান থেকে কেউ ডলগুলো কালেক্ট করতে পেরেছে। তো আমার হাজব্যান্ড খুব আগ্রহ সহকারে নিল, আমাকে বলছে কোনটা নিবা বলো, কোনটা নিবা, আমি এখনই দিব। কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম যে তুমি পারবে না, কারণ আমি এই ভিডিও দেখেছি এখান থেকে কেউ ওইরকম ডল কালেক্ট করতে পারে না। আমার পাপা ট্রাই করেছিল কয়েন দিয়ে, হ্যাঁ 2 বার, তারপরও হয় নাই পুতুল। আমি এমনিতেই খুশি। তাই আমার মনে হয় এখানে একদমই খুবই কম মানুষ পায়। যাই হোক, এটার ভিতরটা মানে কীভাবে বলবো, মানে সবগুলোর ভিতরে না, এখানে মনে হয়েছে জাস্ট একটা গোডাউনের ভিতরে সব কিছু রেখে দিয়েছে, এই আর কি।
সব থেকে মজার বিষয় হলো ওই দিন কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব, হুট করেই মানে মাথায় আসলো একটু ঘুরে আসি। তো একটু ঘুরতে যেয়ে অনেক দূরেই চলে আসলাম। তো সব কিছু মিলিয়ে ভালো লাগলো। এই যে জাস্ট বের হব এরকম একটা টাইম ভাবলাম, জাস্ট হাঁটছিলাম, তখন দেখলাম আর্টিফিশিয়াল অনেক কিছু ওরা এন্ট্রি করছে। মেবি এটা ফ্রাইডে ছিল তার জন্য। তো এখানে মানে অনেক ভালো লাগতেছিল, অনেক বেবিরা এনজয় করছিল এটা। তো আমার মেয়ে দেখলাম সেও পেছনে দৌড় দিয়েছে, আমাকে রেখে সে সোজা দৌড় দিয়েছে এটার পেছনে, যে তাকে দেখতে হবে এটা কি এরকম একটা বিষয়। তো আমারও ভালো লাগছে যে আমার বেবিটা এনজয় করছিল, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই তো দিনটা সব কিছু মিলিয়ে ভালো কাটলো। তারপর সে যেখানেই যায় সে ফার্স্ট বলে মামা বাবুল ল্যান্ড কোথায়, মানে ওই বাবুল ল্যান্ড কোথায় এটাই, মানে তাকে একটা প্লে জোনে যেতে হবে, অনেক খেলতে হবে এরকম একটা বিষয়। তো বের হওয়ার পথে এটা সে পেলো, পাওয়ার পরে সে বললো যে পাপা আমি তো এখানে এন্ট্রি করব। তো তার পাপা এই যে মেয়ে বলবে বলে একটা কথা, মানে মেয়ের মুখ থেকে বের হতে দেরি, সেই কথা আলহামদুলিল্লাহ সে পূরণ করতে দেরি করে না সব কিছুতেই। তো তারপর সে যখন শুনলো যে মেয়ে এখানে চেয়েছে, সে এই তো মেয়েকে এন্ট্রি করে দিল। আর আমি হাঁটতে রিটেলে আমার পা অনেক ব্যথা হয়ে গেছে। সো আমি সাইডে বসেছিলাম, আর কিচ্ছু করার অপশন ছিল না। মানে আমার তখন ইচ্ছা হচ্ছিল, মানে সন্ধ্যা হয়ে গেছে, আমি কখন বাসায় যাব এরকম একটা বিষয়। কারণ মানে এত হাঁটাহাঁটি হয়ে গেছে ভিতরে, মানে আর কোনো কিছু ভালো লাগছিল না। আর আমার মেয়ে তো নন স্টপ, সে মানে তার মতো এনজয় করছে, সে এখনও বাসায় যাবে না এরকম একটা বিষয়। মানে এনার্জি লস হচ্ছে না আর কি বলবো এরকম একটা বিষয়। তো তারপরে যে বের হওয়ার টাইম আবার দেখলো যে একটা ডরিমন এসেছে, এখন মানে তার সাথে করতে হবে, একটু খেলতে হবে। এই তো লাস্টের দিকে দেখলাম যে রাতের এটা কিন্তু আরও বেশি সুন্দর। মেবি এই পার্কটা 9টা পর্যন্ত খোলা থাকে, বাট আই এম নট শিওর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।